আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা বিপিএন খুঁজতে খুঁজতে একদমই ক্লান্ত হয়ে গেছেন বাট ভালো মানের বিপিএন খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই কিছু বিপিএন নিয়ে আলোচনা করব যে বিপিএন গুলো এই মুহূর্তে বেস্ট ক্যাটাগরিতে রয়েছে। তার মধ্যে কিছু ফ্রি বিপিএন রয়েছে, কিছু পেইড বিপিএন রয়েছে, এবং ভিডিওর একদম সর্বশেষ প্রান্তে এসে আমি আপনাদেরকে বলবো যে শুধুমাত্র নিষিদ্ধ সাইটগুলোতে প্রবেশের জন্য কি বিপিএন ইউজ করা হয় নাকি নিরাপত্তা জনিত কারণেও বিপিএন ইউজ করা হয়। ওকে, সবকিছু নিয়ে ডিটেলসে কথা বলবো। এবারে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। নাম্বার 1 আমি যে বিপিএনটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু ফ্রি বিপিএন এর মধ্যে ওয়ার্ল্ডে বেশ পপুলার। এটা হচ্ছে 1.1.1 প্লাস WARP। এই বিপিএনটা কিন্তু ওয়ার্ল্ডে বেশ পপুলার। এটা কেন পপুলার দেখে বুঝতে পারছেন। এর রেটিং হচ্ছে গুগল প্লে স্টোর থেকে দেখাচ্ছে 4.4, 5 এর মধ্যে হচ্ছে 4.4। তারপর এইখানে যদি আপনারা দেখেন ডাউনলোডস এর সংখ্যা, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 100 মিলিয়ন প্লাস। সো বুঝতেই পারছেন যে ফ্রি বিপিএন এর মধ্যে এইটা আসলে কতখানি পপুলার। সো এই বিপিএনটা ইউজ করে এখন কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ফেসবুক ইউজ করছে, আর এটা ওয়ার্ল্ডে আগে থেকে অনেক বেশি পপুলার। সো ফ্রি বিপিএন ইউজ করতে চাইলে এই বিপিএনটাকে আপনারা ট্রাই করতে পারেন। নাম্বার 2 তে যে বিপিএনটা নিয়ে কথা বলবো এইটা একটা পেইড বিপিএন। যারা খুব ভালো কোয়ালিটির একটা পেইড বিপিএন খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই হটস্পট শিল্ড বিপিএনটা। এটা একটা পেইড বিপিএন, বাট এইটার অনেকগুলো কারণ রয়েছে কেন এটা বিখ্যাত। তার মধ্যে প্রথমত হচ্ছে যে নর্মালি যে আমরা বিপিএন এর স্পিড পাই না বেশি, এইটাতে কিন্তু কম্পারেটিভলি স্পিডটা একটু বেশি পাওয়া যায়। এবং এইটাকে যদি আমরা গুগল প্লে স্টোর থেকে দেখি যে এটার রেটিংটা কত, 5 এর মধ্যে এখানে 4.4 হচ্ছে এটার রেটিং। সো রেটিং দেখে বুঝতে পারছেন যে এইটা খুবই ট্রাস্টেবল একটা বিপিএন, এবং এটা ডাউনলোডস হচ্ছে 100 মিলিয়ন প্লাস। সো বুঝতেই পারছেন যে এই বিপিএনটা আসলে পেড বিপিএন এর মধ্যে কতখানি পপুলার এবং কতখানি ট্রাস্টেড। সো যারা পেড বিপিএন ইউজ করতে চান এইটাকে তারা চাইলে ট্রাই করতে পারেন। নাম্বার 3 তে কথা বলবো সুপার বিপিএন নিয়ে। এই বিপিএনটারও কিন্তু হিউজ পপুলারিটি রয়েছে সারা বিশ্বে। কেন রয়েছে এটা যদি আমরা একটু গুগল প্লে স্টোর থেকে মেজারমেন্ট করতে যাই, তাহলে দেখবেন যে এখানে 5 এর মধ্যে রেটিং হচ্ছে 4.5। মানে আগের দুইটাতে আমরা দেখেছিলাম 4.4, বাট এইটা কিন্তু সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আর গুগল প্লে স্টোরে 5 এর মধ্যে 4.5, এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি বলতে পারেন। এটা সুপার ফাস্ট বলছে। এইটার স্পিডটা আমি বলবো যে মোটামুটি অ্যাভারেজ আছে, ফ্রি ভিপিএন এর মধ্যে ঠিকঠাকই আছে। আর এইটার যদি আমরা একটু দেখতে যাই ডাউনলোড, তাহলে এইটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড হচ্ছে 100 মিলিয়ন প্লাস। সো বুঝতেই পারছেন ফ্রি বিপিএন এর মধ্যে এইটা কিন্তু একটা অসাধারণ বিপিএন। সো আপনি যদি চান তাহলে এই বিপিএনটাকেও আপনি ট্রাই করতে পারেন। আপনি যদি গুগল প্লে স্টোরে শুধুমাত্র বিপিএন লিখে সার্চ করেন, তাহলে দেখবেন আপনার সামনে চলে আসছে এই টর্বো বিপিএন। এটা কিন্তু একটা ফ্রি বিপিএন। আর এই বিপিএনটার এত পপুলারিটির কারণ কি সেটা আমি আপনাদেরকে বলি। খুব সহজেই অ্যাক্সেস করা যায় এবং এটা স্পিডটাও কিন্তু কম্পারেটিভলি বেশি পাওয়া যায়, বিশেষ করে ফ্রি বিপিএন এর মধ্যে। দেখেন এইটা গুগল প্লে স্টোরের রেটিং হচ্ছে 5 এর মধ্যে 4.5। বুঝতেই পারছেন এইটাও কিন্তু অসাধারণ একটা বিপিএন। এইটারও যদি আমরা ডাউনলোডস দেখি তাহলে এখানে 100 মিলিয়ন প্লাস দেখাচ্ছে। সো বুঝতেই পারছেন ফ্রি ভিপিএন এর মধ্যে এইটা কিন্তু অসাধারণ একটা বিপিএন। বিশেষ করে যারা ফ্রি ভিপিএন ইউজ করেন ম্যাক্সিমামই কিন্তু এই টর্বো বিপিএনটা ইউজ করে থাকেন। সো আপনি চাইলেও এটাকে ট্রাই করতে পারেন। এবারে যে বিপিএনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা পেড বিপিএন, বাট পেড হলেও এই বিপিএনটা কিন্তু অনেক বেশি ট্রাস্টেড। বিশেষ করে ওয়ার্ল্ডে অনেক বেশি গ্রহণযোগ্যতা রয়েছে। দেখেন এটা হচ্ছে নর্ড ভিপিএন। এই ভিপিএনটা আগের ভিপিএন গুলোর মতো এত বেশি রেটিং না পেলেও এইটা কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি ট্রাস্টেড। এইটার রেটিং হচ্ছে 5 এর মধ্যে 4.1। আর এইটার যদি আমরা ডাউনলোড দেখি তাহলে 50+ মিলিয়ন হচ্ছে এটার ডাউনলোড। এটা হচ্ছে একটা পেইড ভিপিএন। সো আপনারা চাইলে কিন্তু এই ভিপিএনটাও ইউজ করতে পারেন। সো গাইস, আজকের এই ভিডিওতে মূলত 5টি সেরা ভিপিএন নিয়ে আলোচনা করলাম, যেগুলোর মধ্যে কিছু পেইড ছিল এবং কিছু ফ্রি ছিল। এখন আমি আপনাদেরকে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই যে ভিপিএন আমরা কেন ইউজ করি, বা ভিপিএন থেকে কি আসলে আমরা নিরাপত্তা পাই কিনা। আপনারা তাহলে বুঝতে পারবেন যে শুধু নিষিদ্ধ সাইডে প্রবেশ করার জন্যই না, বাট সিকিউরিটির জন্য এই ভিপিএন অনেক বেশি ইম্পর্টেন্ট। যার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। ধরেন আপনি বিদেশে যাচ্ছেন, আপনি কোনো একটা দেশের এয়ারপোর্টে গিয়ে নামলেন, নামার সাথে সাথে কিন্তু আপনি সেই দেশের সিম কিনতে পারবেন না বা সেখানকার কোনো কিছুতে কানেক্ট হতে পারবেন না, মানে মোবাইল ডাটা দিয়ে। তখন আপনি এয়ারপোর্টে আপনি কি পেলেন? ফ্রি ওয়াইফাই পেয়ে গেলেন। বাট আপনি যখন এই ওয়াইফাইটা কানেক্ট করছেন, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, যখন আপনি ওই ওয়াইফাইটাতে কানেক্টেড হচ্ছেন তখন সেই ওয়াইফাই থেকে আপনার কিন্তু ফোনের সমস্ত ডাটা চুরি হয়ে যেতে পারে। এখন এটা কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে। এখন আপনি যে কাজটা করবেন, আপনি যদি কোনো ট্রাস্টেড ভিপিএন ইউজ করেন তখন কিন্তু ওই যে যারা আপনাকে ওয়াইফাই কানেকশনটা দিচ্ছে তারা কিন্তু আপনার কোনো ডাটাতেই অ্যাক্সেস নিতে পারবেন না। ওকে, মূলত এইসব সিকিউরিটি জনিত অনেক কারণ রয়েছে, যেটা আমি আগের একটা ভিডিওতে ব্যাখ্যা করেছি। সেই সব কারণে আপনি ভিপিএনটা ইউজ করতে পারেন। এখন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে ফেসবুক চালানো যাচ্ছে না,
যে কারণে সবাই ধোঁয়া ভিপিএন ইউজ করছে। মূলত এইটাই ভিপিএন ইউজ করার মূল উদ্দেশ্য না, সিকিউরিটি জনিত অনেক কারণ রয়েছে, এছাড়াও আরো অনেক কারণ রয়েছে যে কারণে আমরা ভিপিএন ইউজ করে থাকি। সো গাইস, ভিডিওটি আর লেন্দি করবো না, এখানে শেষ করবো। আপনাদের সাথে দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।